আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের 178 পৃষ্ঠার যে পাজলটি আছে সেই পাজলটি করব। যদিও এর আগের পর্বে আমি পাজলটির কিছু অংশ করেছিলাম, সেখানে আমি ঈশানের গোপন সংখ্যাটি আমি নির্ণয় করেছিলাম। এই পর্বে আমি বিন্দুর গোপন সংখ্যাটি নির্ণয় করব, ঠিক আছে। এই জন্য 5টি সংকেত দেওয়া আছে। প্রথম সংকেতটি হলো সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট, এটা আমাদের প্রথম সংকেত। দ্বিতীয় সংকেতটি দেখো, সংখ্যাটি 100 এর অর্ধেক অপেক্ষা কম, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সংকেতটি কি? সংখ্যাটি 100 এর অর্ধেক অপেক্ষা কম। 100 এর অর্ধেক কত? 50। তাহলে প্রথম 50 লিখলাম আমি। 50 অপেক্ষা কম, তাহলে 50 হবে না, 50 অপেক্ষা কম যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে? 50 থেকে 1 কম লিখতে হবে, অর্থাৎ 49। তাহলে অঙ্ক বিশিষ্ট অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট অর্থাৎ সেটা শুরু হবে 10 থেকে, তাই না? 10 থেকে শুরু, আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10 থেকে শুরু হয় এবং 10 থেকে 49। তাহলে আমাদের লিখতে হবে এখানে যে সংখ্যাটি হবে, আমরা একটু সাজিয়ে লিখি। সংখ্যাটি হবে যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে 10 থেকে শুরু হবে এবং পরেরটা হচ্ছে 100 এর অর্ধেক থেকে কম। 100 এর অর্ধেক হচ্ছে 50, 50 থেকে কম হলে তাহলে সেটা হবে 10 থেকে 49 এর মধ্যে, 10 থেকে 49 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এর যে সংখ্যাটি সেটা আমরা দেখে নিই। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 9 হবে এবং সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে। সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমরা এই 10-এর পরে থেকে মৌলিক সংখ্যা কি কি আছে চলো তো দেখি। মৌলিক সংখ্যা 10-এর পরে আছে 11, 13, তারপরে আছে হচ্ছে 17, 19। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে ভাগ করে ছোট করা যায় না, ঠিক আছে। এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলোই কিন্তু ভাগ করা যায় না, ঠিক। 23, তারপরে হচ্ছে তোমার 21, 23, 25, 26, 27, 28, 29, 31, এরপরে তোমার হচ্ছে 34, না 34কে ভাগ করে ছোট করা যায়, 36, 37, 38, 39, 40, 41, ঠিক আছে। এরপরে 43, 45, 46, 47, 47, 48, হ্যাঁ, এই কয়টা হচ্ছে তোমার 10 থেকে 49-এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে এগুলো। এখন আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলোর ভিতরে কোন সংখ্যা দুইটির বিয়োগফল হচ্ছে 7। বিয়োগফল হচ্ছে 7। তাহলে চলো আমরা দেখি বিয়োগফল। এই যে এখানে দেখতে পাচ্ছি 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 7 পাবো। 9 থেকে 2 বিয়োগ করলে আমরা 7 পাবো, ঠিক আছে। আর কোনো কিছু আছে নাকি? 9 থেকে 1 বিয়োগ করলে 8, না এটা হবে না। 31, না আর কোনো সংখ্যা নেই, একমাত্র 29ই আমরা পাচ্ছি, যেটা নাকি 9 থেকে 2 বিয়োগ করলে আমরা 7 পাই, ঠিক আছে। তাহলে এই বৈশিষ্ট্য সংকেতটার সাথে মিলে গেল। এরপরের সংখ্যাটি হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 9 হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি 29-এর একক স্থানীয় অঙ্ক 9, ঠিক আছে। তাহলে এই সংকেত অনুযায়ী আমরা 29 পেলাম, এই সংকেত অনুযায়ীও আমরা 29 পেলাম এবং শেষের কথা বলছি এটি একটি মৌলিক সংখ্যা। হ্যাঁ, 29 একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা অঙ্কটা যেভাবে সাজিয়ে লিখি যে 29 সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর 7, ঠিক আছে। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 9। এরপর আমরা লিখতে পারি এবং সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 9, এবং সবার শেষের যে বৈশিষ্ট্য এটি একটি মৌলিক সংখ্যা এবং এটি একটি মৌলিক সংখ্যা, কারণ 29কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অতএব বিন্দুর গোপন সংখ্যাটি কি 29, এটাই হচ্ছে অ্যান্সার।